অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর একটি অন্যতম ফরজ ইবাদত, যা ধনী গরিব, পুরুষ নারী, ছোট বড় সকলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। ধনী গরিব, ছোট বড়, পুরুষ এবং নারী সকলের জন্য যাকাতুল ফিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সঠিক সময়ে, যথা সময়ে, সঠিক পদ্ধতিতে আদায় না করলে যাকাতুল ফিতর আদায় করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে যাকাতুল ফিতর আদায় করতে হবে হাদিস মোতাবেক। কোরআন হাদিসে যেটা স্পষ্টভাবে উল্লেখ করা নাই, সেটা আমাদেরকে কোথায় থেকে দেখতে হবে? স্পষ্ট হাদিস, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তেমন একটি ইবাদত যেটা কোরআনে যাকাতুল ফিতর কি দিয়ে আদায় করতে হবে এই বিষয়ে নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরের পরিচয় দিয়েছেন। যাকাতুল ফিতর দুইটি শব্দের সমন্বয়ে গঠিত, এক যাকাত আর দুই হলো ফিতর। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা, বিশুদ্ধতা, আর ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করা, সিয়াম ভঙ্গ করা। পরিভাষায় এর অর্থ হবে ঈদের দিন সালাতে যাওয়ার পূর্বে অথবা ঈদের 2 দিন 3 দিন আগে যে যাকাত মানে যে ফিতর আদায় করা হবে সেটাকে বলা হয় একসা পরিমাণ, অর্থাৎ একসা পরিমাণ খাদ্য বস্তু দ্বারা যাকাতুল ফিতর আদায় করতে হবে, যা 2.5 কেজি চাউল, মাথা পিছু 2.5 কেজি করে চাউল আমাদেরকে প্রদান করতে হবে। এটা সকলের জন্য, এটা জানের সদাকা, এটা মালের সদাকা নয়। মালের সদাকা হলে নিসাব পূর্ণ করতে হবে, আর এটা মালের সদাকা নয়, এটা হলো জানের সদাকা। আপনার ছোট বড়, ধনী গরিব সকলের জন্য এটা ফরজ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, যাকাতুল ফিতরের উদ্দেশ্যটা কি এটা আমাদেরকে জানতে হবে। যাকাতুল ফিতরের উদ্দেশ্য বলতে গিয়ে এ প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদের 1609 নম্বর হাদিস এবং ইবনে মাজাতে বর্ণিত হয়েছে 1827 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث طعمة للمساكين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়েমের সিয়ামকে অনর্থক কথাবার্তা এবং বেহুদা কাজ থেকে বিরত রাখা, পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্য খাওয়ানোর জন্য এই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যাকাতুল ফিতরের উদ্দেশ্য কি। যাকাতুল ফিতরের উদ্দেশ্য হলো সায়েমের সিয়ামকে অনর্থক কথাবার্তা, বেহুদা কাজ থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্য খাওয়ানোর জন্য এই যাকাতুল ফিতর আমাদের জন্য কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যাকাতুল ফিতর দেওয়ার সময় কোনটি? যাকাতুল ফিতর দেওয়ার সময় 3টি সময় রয়েছে। 1 উত্তম সময়, 2 বৈধ সময়, আর 3 হলো নিষিদ্ধ সময়। উত্তম সময় কোনটা?
উত্তম সময় হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। উত্তম সময় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করতে আদেশ করেছেন লোকেরা যখন ঈদের সালাতের পূর্বে তা প্রদান করবে। মানে যখন লোকেরা ঈদের সালাতে যাবে তার পূর্বেই যাকাতুল ফিতর আদায় করে সে কোথায় যাবে? ঈদের সালাতে যাবে। এটা হলো উত্তম সময়। আর বৈধ সময় হচ্ছে শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন ঈদের একদিন, 2 দিন অথবা 3 দিন পূর্বে যাকাতুল ফিতর আদায় করা। এটা শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন এটা হলো সাহাবায়ে কেরামদের আমল ছিল। সাহাবায়ে কেরামদের আমল থেকে পাওয়া যায় তারা 1 দিন, 2 দিন অথবা 3 দিন পূর্বে যাকাতুল ফিতর আদায় করেছেন। আর আরেকটা হলো নিষিদ্ধ সময়। নিষিদ্ধ সময় কোনটা? নিষিদ্ধ সময় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আদাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতু মাকবুলাতুন ওয়া মান আদাহা বা'দা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে আদায় করবে সেটি হলো কবুল সাদাকার সওয়াব সে পাবে। কবুল সাদাকার সওয়াব সে ব্যক্তি পাবে। আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে এটি আদায় করবে সাধারণ সাদাকার দান হিসেবে সে সওয়াব পাবে। অর্থাৎ যে যাকাতুল ফিতর যে ফরজ করা হয়েছে, যে ফরজের যে একটা সওয়াব তিনি পাতেন সেই সওয়াব তিনি আর পাবেন না। এটা যদি সে সালাতের পরে আদায় করে সাধারণ সাদাকা হিসেবে গণ্যিত হবে।